তো এই যে ম্যানেজমেন্ট লং রানে সেই জায়গায় যদি আসি আসলে বিসিবিতে দায়িত্ব কারা নিতে যাচ্ছে, কারণ নির্বাচন তো একটা ইস্যু এবং অক্টোবরের কথা হচ্ছে, সেটা তো 1 মাস বা আর কয়েকদিন যোগ করলেই সেটা কাছাকাছি, কিন্তু কোনো তোড়জোড় নেই। নির্বাচন কি আসলে হতে যাচ্ছে নাকি অন্য কোনো অ্যাডহক কমিটি বা অন্য কোনো দিকে যাবে বিসিবি? মুশফিক যে কথাটা বললেন যে এরকম আলোচনা এর আগেও হয়েছে অনেকবার, বাস্তবায়ন হয়নি। এখন বাস্তবায়ন করবেনটা কে? এখন আমিনুল ইসলাম বুলবুল যিনি এখন বিসিবির সভাপতি আছেন, তিনি আসলে ঘোষণা দিয়েছিলেন একটা টি-20 নক খেলতে এসছেন, ছোট্ট একটা, তারপরে তিনি চলে যাবেন। সেই জন্য প্রশ্ন উঠছে, এবং আমরা জানি অক্টোবরের 6 বা 7 তারিখে ম্যাচ শেষ হয়ে যাবে বর্তমান কমিটির, মানে 1-1.5 মাস, সর্বোচ্চ 1.5 মাস আছে। এর মধ্যে যদি ইলেকশন হতো তাহলে একটা আবহ তৈরি হতো, কারণ আপনার সারা বাংলাদেশে কাউন্সিলর আসতে হবে, ক্লাবগুলোর ব্যাপার আছে, এবং মজার বিষয় অনেকগুলো বাংলাদেশের সবগুলো জেলা বা বিভাগে কিন্তু অ্যাডহক কমিটি আছে। সেখানে কিন্তু কার থেকে কাউন্সিলর নিচ্ছেন সেটা নিয়ে যদি আদালতে অনেক বিষয় যায়, সে নিয়ে অনেক সংকট তৈরি হতে পারে। ইভেন ক্লাব নিয়েও অনেকগুলো সমস্যা আছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার রিপোর্টে স্পষ্ট করে বলেছে যে তৃতীয় বিভাগ বাছাইয়ে যেটা 18টা ক্লাব এসছিল, তাদেরকে তারা বলেছে ক্রিকেট ধ্বংস করবার জন্য কাজ করেছে তারা। অর্থাৎ এই ক্লাবগুলো থেকে কি কাউন্সিলর আবার হবে যাদেরকে দুদক বলছে এরকম? সেটা নিয়ে প্রশ্ন আছে। তাহলে প্রশ্ন থেকে যায় যে আসলে বিসিবি কোন পথে এগোচ্ছে, নির্বাচন হচ্ছে নাকি অন্য পথ? আমার যতটুকু সোর্স বলে, আমার যতটুকু জানাশোনা, বিসিবিতে সম্ভবত নির্বাচনটা আপাতত হচ্ছে না। আমার মনে হচ্ছে যে বিসিবির এই নির্বাচন এখন করা খুব কঠিন এই মুহূর্তে। তাহলে কি হবে প্রশ্ন এসে যায়। তাহলে আমার যেটা মনে হচ্ছে একটা অ্যাডহক কমিটি হতে পারে। অ্যাডহক কমিটির তোড়জোড়ও শুরু হয়েছে আমার যতটুকু জানা আছে। 12 জন, 10 থেকে 12 জনের একটা কমিটি হতে পারে, যারা আসলে ন্যাশনাল ইলেকশন বা পরবর্তী কিছুদিনের জন্য 6-7 মাসের জন্য এই কমিটিটা রান করতে পারে, এটা মনে হয়। সবকিছু আবারও স্বল্প মেয়াদে একটা কমিটি হতে পারে, সেদিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে। বিসিবিতে নির্বাচনের সম্ভাবনা আমি জানি না, হতে পারে তারপর